আমি ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে স্ট্রবেরি গাছের চারা তৈরি করতে হয়। আবারও দেখাচ্ছি লাস্ট সময়ে। প্রথমেই আমাদের দেখে নিতে হবে এই যে মাদার গাছটা আছে, এই মাদার গাছে রানা তৈরি হয়েছে কিনা। রানা তৈরি না হলে কিন্তু আপনি চারা তৈরি করতে পারবেন না। যেমন আমার এই গাছটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন শেকড় সমেত রানার তৈরি হয়েছে। এই যে রানার বেরিয়ে আসে ওখান থেকে, এই যে দেখুন রানার তৈরি হয়েছে। এটা কী করতে হবে, ঠিক এই জায়গা থেকে কেটে নিতে হবে। মানে এই যে এই কটেক্সটু এটা রেখে এই সমেত আমরা এটা কাঁচি দিয়ে কেটে নেবো। এরকম অনেকটাই তৈরি হচ্ছে, যেমন এটা তৈরি হচ্ছে, জাস্ট তৈরি হচ্ছে। তো এরকম চারদিকেই কিছু না কিছু তৈরি হতেই থাকবে, আর আপনাকে চারা করে দিতে হবে। কারণ প্রতি বছর তো অনেক বন্ধুবান্ধবকে আমি দিই এসব চারা গাছ। আর সত্যি কথা বলতে স্ট্রবেরি চারা গাছের একটা চাহিদা আমাদের কাছে বেশি থাকে। বন্ধুবান্ধবরা যারা বাগানি নয় তারাও শখ করে যেন ফলটা দেখার জন্যই একটু কালেকশন করতে চাই। তো তাদের চাহিদাকে মাথায় রেখে বন্ধুবান্ধবের মন জোগাতে গিয়ে আমাকে একটু বেশি করতে হয়। তো আমি শুরু করে দিয়েছি। এটা চারা তৈরি করার উপযুক্ত সময় হচ্ছে জুন, জুলাই ও আগস্ট। এই 3 মাসের মধ্যে চারাটা তৈরি করে নিতে হবে। তো ফেসবুকে দেখানোর জন্য আমি একটু লম্বালম্বি মোবাইলটা ধরে করছি। আপনারা এর আগেও হয়তো দেখেছেন বা আগামীতেও দেখবেন যে ফেসবুকের কিছু ভিডিও আমার এরকম প্যারালালি করা আছে, কারণ ওটাকে আবার ইউটিউবে ছাড়তে হয়। তো যাই হোক, এই ব্যাপারে কথা বলছি না। তো কী করবেন, এইটাকে প্রথমে আমরা কেটে নেব। এই যে এটাকে কেটে নেব, কেটে নিয়ে আমরা সেটা কী করে বসাবো সেটা বলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইটা খুব সুন্দর করে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আর কি এটাকে বসাবো কিভাবে, এরকম একটা ওয়ান টাইম যে গ্লাসগুলো হয়, আমরা এই ওয়ান টাইম গ্লাসগুলোতে আমরা মিডিয়াটা দিয়ে দেবো। কীরকম মিডিয়া দেবো, 10 মাটি দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন, বালি দেবেন, সমান সমান দিয়ে আপনি এটা রেডি করে নেবেন। পেছন দিকে অবশ্যই যেন ওয়েল ড্রেনেজ থাকে, সেটা ফুটো করে নিতে হবে। এবার এইটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। মাঝখানে একটা আমি এরকম ফুটো করব, ফুটো করে ওই গাছটা সুন্দর করে এখানে এই যে এখানে একদম মাঝখানে বসাবো, একদম মাঝখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখলেন আমি এবার বসিয়ে দিলাম। এবার এটা কোথায় রাখবো, হ্যাঁ এটা রাখতে হবে একেবারে এমন একটা জায়গায় যেখানে বৃষ্টি জল খুব একটা বেশি পড়ে না, বা না পড়লেই ভালো, আর উজ্জ্বল আলো বা সানলাইটটা পাওয়া যায় এমন একটা জায়গায় রাখবো। 2 সপ্তাহ পরেই দেখবেন গাছের নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, পাতা বেরিয়ে আসবে। আর 1 মাস হয়ে গেলে তো ও গাছটে থেকে আবার নতুন করে এও কিন্তু একটা চারা দিতে পারবে। তো আমরা সেটাই দেখব। চলুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা প্রায় 1 মাস হয়ে গেল বসানো। এটা কিন্তু আমার আবার নতুন করে এই বেবি প্ল্যান্টটাই কিন্তু আবার নতুন একটা বেবি আবার তৈরি করেছে। এখান থেকেও কেটে দেবো সামনের সপ্তাহে, 1 সপ্তাহ আর হলেই এটা কেটে দিয়ে আলাদা করে বসাবো। এটা আমি মোটামুটি 1 সপ্তাহ আগে বসেছি। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট গাছটা সেট হয়ে গেছে। আর এটা দিন 15 আগে বসেছি। একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি, যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন। এই যে পাতা কত সুন্দর পাতা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে। আর এই যে একটা আবার এও একটা রানার তৈরি করছে, একটু কাছে থেকে দেখা ধরে, এই যে রানার তৈরি করছে। এও কিন্তু 1 মাসের মধ্যে এও একটা চারা দিয়ে দেবে। তো ঠিক এইভাবেই কিন্তু আমরা একটা গাছ থেকে হাজারো গাছ তৈরি করব এইভাবেই, খুব সুন্দর করে। কিন্তু এই যে কটা পয়েন্ট বললাম সেটা একটু খেয়াল রাখবেন। বৃষ্টির জল যাতে বেশি না পায়, বা না পেলেই ভালো, এমন জায়গায় রাখবেন সেরি এলাকাতে। আর জল না শুকালে জল দেবেন না। দরকার হলে ফাঙ্গিসাইড স্প্রে করতেই পারেন। আর সানলাইট যেন পায়, অন্ধকার জায়গায় রাখবেন না। ঠিক দেখবেন ওরা একদম প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে। সেপ্টেম্বর মাসে আমরা এটাকে টবের মানে ফাইনালি বসাবো। তো সে কীভাবে বসাবো, সেটা কীভাবে মিটিয়ে করবো, সেটা দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।